শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যানকে অবরুদ্ধ থাকা, অর্থাৎ ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, অবরুদ্ধ থাকা চেয়ারম্যানকে পুলিশ উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে একটি চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু রক্তাক্ত হয়েছে এবং ব্রাইট স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান এবং শত শত হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী সেই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানকার চেয়ারম্যানকে উদ্ধার করতে গিয়ে কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আপনাদের কিছু একটু দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে শিক্ষার্থীদের তোপের মধ্যে থেকে এভাবেই উদ্ধার করছেন পুলিশ। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যাকে ঘিরে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার আত্মহত্যাকে ঘিরে স্কুলের শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভের মুখে, বিক্ষোভের মুখে পড়েন চেয়ারম্যান। সকাল 11টা থেকে অবরুদ্ধ থাকেন এই স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান। পরবর্তী পুলিশ এসে উদ্ধার করতে গেলে শিক্ষার্থী অভিভাবকের তোপের মুখে পড়ে এবং মার ধরে একজন প্রহারের শিকার হন। দর্শক, রাজধানী ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা। গতকাল বুধবার রাতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার সে আত্মহত্যা করেন। পরবর্তীতে এই আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে আসে। শিক্ষার্থীরা যেমনটা অভিযোগ করেন যে এই স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের ফলেই সে আত্মহত্যা করেছে। রাজধানীর দনিয়া থানার যে অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, সেই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার সে গতকাল রাতে তার বাসায় আত্মহত্যা করে। পরে এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, তার সহপাঠী, এলাকাবাসীর যেমনটা অভিযোগ যে স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহার এর ফলেই সে আত্মহত্যা করেছেন। এই অভিযোগে আজ সকালে 11টা থেকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ এসে স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানে উদ্ধার করে। সাবিকুন নাহারের সাথে কি হয়েছে? সাবিকুন নাহারের সাথে উনি যে গত ক্লাস ছিল, পরীক্ষা ছিল, পরীক্ষার সময় সে কিছু না লিখে মাথায় অসুস্থ ছিল, সেজন্য মাথায় হেডফোন দিয়ে বসেছিল। তো সেখানে যাওয়ার পরে তাকে ডাকা হয়েছে। ডাকার পর কেন বলছে যে কেন লিখে না, তো লিখে না বলার পরে তাকে মারা হয়েছে অনেকভাবে। তারপরে ওর মা বাবাকে ডেকে অপমান করা হয়েছে। তারপরে এইসব কিছু সহ্য করতে না পারে ওর মা বাবা বাসা যাওয়ার পরে ওকে টর্চার করছে, মা বাবা বলেছে কিছু, তারপরে ও এখানে মারা গেছে। সাবিকুনের বয়স কত ছিল? 14.5 বছর। 14.5 বছর ছিল। মেয়েটা বলে পরীক্ষা হলে বলে গেছে, যাওয়ার পরে নাকি বলে পরীক্ষা দিছে, এরকম কোনো কথা শুনছেন? পরীক্ষা দিছে, সে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিছে। হ্যাঁ। তারপরে এবং লিটন সাহেব নাকি বলছে আপনাকে খালি খাতা জমা দিছে, এরকম কোনো কিছু বলছে আপনাকে? খালি খাতা জমা দিছে এই কথা বলছিল, খালি খাতা জমা দিছে, এই কথা বলছে না? তার মানে আপনি পরবর্তীতে পদক্ষেপ নেবেন, এটাই আপনি স্পষ্টভাবে জানাচ্ছেন নাকি? এই মুহূর্তে আমি কোনো আমার মানসিক যে অবস্থা, আমি পদক্ষেপ নেওয়ার মতো প্রস্তুত না। পরবর্তীতে পদক্ষেপ নিতে পারি।